আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। 1 তারিখে গান করার জন্য আল্লাহ হয়েছিল, বন্ধ হয়েছিল। সেদিনে আল্লাহর সাথে দেখাও এটা হয়ে বিধি করে দিছে। মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন বাউল শিল্পী আবুল সরকার। এরপর থেকেই তার বিচারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের ধর্মীয় অঙ্গন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কি বলেছিলেন আবুল সরকার, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। 1 তারিখে গান করার জন্য আল্লাহ হয়েছিল, বন্ধ হয়েছিল। সেদিনে আল্লাহর সাথে দেখাও এটা হয়ে বিধি করে দিছে। এক পালাগানের আসরে সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী আবুল সরকার। ওই পালাগানের আসরে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা দিতে গিয়ে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ ওঠে বাউল আবুল সরকারের বিরুদ্ধে। পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা কি আল্লাহ সম্বন্ধে সন্দেহ করো, যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন? এছাড়া সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, মুমিন তো তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার পর আর কোনো সন্দেহ পোষণ করে না। কিন্তু আল্লাহর বর্ণনা দিতে গিয়ে আবুল সরকারের কণ্ঠে শোনা যায়, আল্লাহর সাথে আরেকটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। এছাড়াও তিনি প্রশ্ন তোলেন, আল্লাহ কেন আরো অসংখ্য আল্লাহ সৃষ্টি করেননি, এবং গানের সুরে এ নিয়ে স্বকীয় যুক্তিও হাজির করেন। অথচ ইসলামী আকীদা অনুযায়ী আল্লাহ সম্পর্কে সন্দেহ করা কুফর এবং আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা করা শিরক, যা ইসলাম ধর্মে গুরুতর অপরাধ। আরেক জায়গায় তাকে হাস্যরসে বলতে শোনা যায়, 1 তারিখে গান করার জন্য আল্লাহ নাকি তার কাছে এসেছিলেন, এমনকি তিনি আল্লাহকে খাওয়া দাওয়া করিয়ে বিদায় দিয়েছেন বলেও দাবি করেন। 1 তারিখে গান করার জন্য আল্লাহ হয়েছিল, বন্ধ হয়েছিল। সেদিনে আল্লাহর সাথে দেখাও এটা হয়ে বিধি করে দিছে। বান্দারও বিজয় করে দিছে। যেখানে তিনি অশ্লীলভাবে ইঙ্গিত দেন, আল্লাহর কথার নাকি কোনো ঠিক ঠিকানা নেই, কোনো মূল্য নেই। আল্লাহর কথার কোনো পাই না। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার এশ, প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূপ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওর জানা দরকার। এমন বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তুমুল বিতর্কের সৃষ্টি হয়। পরে ধর্ম অবমাননার অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ।